আজকে একটু অথেন্টিক উপায়ে খাসির মাংসটা আপনাদেরকে রান্না করে দেখাবো। যে পদ্ধতিতে রান্না করলে খাসির মাংস থেকে একদমই বাজে গন্ধ আসবে না। অনেকেই হচ্ছে খাসির মাংসের মধ্যে যে একটু গায়ের গন্ধ থাকে সেটা পছন্দ করেন না। তো সেই গন্ধটুকু চলে যাবে এই প্রসেসটা ফলো করলে। তো সবাই দেখতে থাকুন আমার ভিডিওটি। তো গন্ধটা দূর করার জন্য প্রথমেই হচ্ছে আমরা মাংসটাকে ভালো করে ধুয়ে এখানে একটু লেবু চিপড়ে দিয়ে দিব। লেবু চিপড়ে তারপর একটু গরম পানি দিয়ে মাংসটাকে রেখে দিব হচ্ছে 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট এভাবে লেবু চিপড়ে গরম পানির মধ্যে রেখে দিলে তাহলে আপনার মাংসের থেকে খাসির মাংসের যে একটা গায়ের গন্ধ থাকে এই গন্ধটা একদমই চলে যাবে। তারপরে চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি হচ্ছে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি হচ্ছে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে স্টার মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে এই মশলাগুলো দিয়ে নেবেন। এই মশলাগুলো যতক্ষণ মাংসের মধ্যে থাকবে ততক্ষণ মাংসের মধ্যে একটা স্মেল আসবে, এটা কিন্তু খুব ভালো লাগে। তারপর আমি দিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, তারপরে দিয়ে নেব 2 টেবিল চামচ হচ্ছে আদা বাটা। খাসির মাংসের মধ্যে আমরা সবাই জানি একটু মশলার পরিমাণটুকু একটু বেশি লাগে, তো সেই পরিমাণ মতো সবাই আন্দাজ মতো সবার মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে আধা কেজি খাসির মাংস নিয়েছি, তো সেই অনুযায়ী আমি মশলাগুলো ব্যবহার করছি। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ জিরার গুঁড়া। তারপর সবগুলো মশলা দিয়ে আমি এখন মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন সবাই জানেন যে আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি যে আপনার মাংসের মশলাগুলোর সাথে আপনি যত ভালোভাবে মাংসটাকে মাখাতে পারবেন ততই কিন্তু আপনার রান্নাটা মজা হবে। এই মাখানোর উপরে হচ্ছে আপনার রান্নাটা নির্ভর করে কতটুকু টেস্ট হতে পারে। তো এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে একটা স্টার দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এখন আমি একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আর একটু আদা এবং রসুন বাটা দিয়ে দেব। অল্প পরিমাণে দেবেন, জাস্ট সামান্য একটু, কারণ আদা রসুন কিন্তু আমি আগেই দিয়েছি। এখন একটু ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি যেন একটু ঘ্রাণ বের হয়, জাস্ট এতটুকুই। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া। সবগুলো মশলা একসাথে দিয়ে আর একটু ভেজে নেব, একটু কষিয়ে নেব। কষাতে কষাতে যতটুকু সময় হয় এইভাবে আপনি তেলের মধ্যে যদি ভালোভাবে একটু আদা রসুনের ফোড়ন দিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার মাংস রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই যেটা বলেছিলাম যে আমার ম্যারিনেট করা মাংসটা এখন আমি এই কষানো মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। এভাবে মাংসটাকে একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ঢেকে দিয়ে কিন্তু চলে যাব। ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে দেবেন। তারপর চলে আসলাম কতক্ষণ পরে। তারপর আমি এখন ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে যাব। তো এইভাবে আপনার মাংসটা যতক্ষণ পর্যন্ত মানে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই স্টেপগুলো ফুলফিল করতে হবে। এটা আমরা সবাই কম আর বেশি জানি। তো আপনারাও আপনাদের মতো যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ হতে লাগে ততক্ষণ পর্যন্ত একটু পরপর এসে নেড়েচেড়ে দিবেন। আমি অনেকবার নেড়েচেড়ে দিয়েছি। আমার যেহেতু এটা খাসির মাংস ছিল, রান্নাটা কমপ্লিট হতে প্রায় আমার 2 ঘন্টার মতো লেগেছিল, কারণ মাংসটা সিদ্ধ হতে সময় নিয়েছিল। তো যার কারণে তো সবগুলা স্টেপ দেখালে তো হয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি 2-1টা স্টেপ দেখাচ্ছি। যে আমি কিন্তু একটু পরপর এসে নেড়ে দিচ্ছিলাম, তারপর আবার ঢাকনা দিয়ে চলে গিয়েছিলাম, তারপর আবার ঢাকনা দিয়েছিলাম, তারপর আবার চলে গিয়েছিলাম। তো একটা জিনিস মাথায় রাখবেন, যেন আপনার মাংসটা নিচ থেকে একদমই তলানি লেগে না যায়। যদি আপনার মাংসটা নিচ থেকে তলানি লেগে যায় তখন কিন্তু আপনার মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমি এখানে একটু সয়া সস এবং একটু টমেটো সস দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আপনার মাংসর রান্নাটা আরেকটু বেশি মজা হবে। তো আমি সব রান্নার ক্ষেত্রেই, সব মাংস রান্নার ক্ষেত্রেই একটু সয়া সস, একটু টমেটো সস দেই। এতে কিন্তু রান্নার টেস্টটা একটু বেড়ে যায়। তো আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন, আর যদি বাসায় না থাকে তাহলে স্কিপ করে দেবেন, কোনো সমস্যা নেই। তো এই যে দেখেন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে।
আমি কিন্তু এখানে একটু আলু অ্যাড করে নিয়েছিলাম, কারণ আমার বাসার সবাই কিন্তু একটু আলু খেতে পছন্দ করে। তো আপনাদের যাদের ভালো লাগে তারা আলু দিয়ে নেবেন, আর যাদের ভালো না লাগে তারা আলু দিবেন না, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার রান্নার একদম ফাইনাল লুক। এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা একটু কমেন্টস করে যাবেন, বলে যাবেন যে আমার রান্নার কালারটা কেমন হয়েছে। যারা দেখছেন একটু কিন্তু কমেন্টস করে যাবেন প্লিজ। আমার রান্না শেষ, এখন আমি হচ্ছে এটা গরম গরম সবার মধ্যে পরিবেশন করব, কারণ গরম গরম যে কোনো কিছুর খাওয়ার মজাই আলাদা। যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। আপনারা একটা কমেন্টস করে একটা লাভ রেখ দিয়ে আমাকে অনুপ্রেরণা জাগাবেন এবং ফলো দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে একটু লাইক কমেন্ট করে যাবেন, আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন, একটি কমেন্টস করে যাবেন। আপনার একটি কমেন্টসে আমাকে উৎসাহ দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।